জীবনে কেউ তোমাকে ছেড়ে চলে গেলেই একেবারে হতাশ হয়ে পড়বে না। কেউ তোমাকে রিজেক্ট করলে তুমি ভাববে না যে তুমি গুরুত্বহীন, তুমি পারবে না, তোমার ভেতরে শক্তি নেই, আর তোমার কোনো মূল্য নেই জীবনে। যেটা আমরা ভাবতে পারি না, জীবনে সেই সংকটতম অবস্থিতিতে যখন আমরা কারোর দ্বারা প্রত্যাখ্যান হই, আর তখন আমরা নিজেদেরকে ভাবতে থাকি যে আমরা বোধহয় দুর্বল, আমরা কিছু করতে পারবো না সমাজে। যখন তোমার পাশের ব্যক্তিটা জীবনে সফল হয়ে যাচ্ছে, জীবনে কোনো একটা ভালো জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে, তখন তুমি এটা বিশ্বাস করবে যে তুমিও পারবে। তার দেখে কখনো নিজের মনে কষ্ট পেও না, বা তাকে, তার সাথে নিজেকে কখনো তুলনা করো না যে তুমি পারবে না। সবসময় পজিটিভ মাইন্ডসেট নিয়ে জীবনের সামনের দিকে এগিয়ে চলো, ধৈর্য ধরো, জীবনে যে লক্ষ্য স্থির করেছো সেই লক্ষ্যে অবিচল থেকে প্রতিদিন একটু একটু করে কাজ করে সামনের দিকে এগিয়ে চলো, দেখবে সফল একদিন তুমিও হতে পারবে। যেদিন সেই মানুষগুলোই তোমার কাছে ফিরে আসবে, আজ যেগুলো তোমাকে ছেড়ে যাচ্ছে, আজ যারা তোমার কাজের গুরুত্বকে বুঝতে পারছে না, আজ যারা তোমাকে উপলব্ধি করতে পারেনি, একদিন তারাই তোমার কাছে ফিরে আসবে। আর তার জন্য কখনো হতাশ হয়ে পড়ো না। সময় অনেক আছে, এই সময়কে কাজে লাগিয়ে জীবনের সামনের দিকে এগিয়ে চলো। এই পৃথিবীতে এখন অনেক মানুষ আছে যারা সময়কে সঠিকভাবে ব্যবহার করতে পারছে না, কিন্তু তোমাকে তাদের মতো হলে চলবে না। এই সময়ের প্রত্যেকটা মুহূর্তকে, প্রত্যেকটা সেকেন্ডকে তোমাকে এমনভাবে ব্যবহার করতে হবে যাতে এই সময়ের সাথে সাথে তুমি তোমার লক্ষ্যের উপযুক্ত হয়ে ওঠো, তুমি তোমার স্বপ্নের উপযুক্ত হয়ে ওঠো, যাতে যে কোনো মূল্যে নিজেকে প্রস্তুত রাখতে পারো আগামী দিনে আসা সমস্ত সংঘর্ষের মোকাবিলা করার জন্য, যাতে সেখানে তুমি ভয় পেয়ে ভীত হয়ে না পড়ো, যাতে তোমার মধ্যে পূর্ণ শক্তি থাকে, সাহস থাকে এগিয়ে যাওয়ার। আর জীবনে প্রত্যেকটা কাজ প্রতিনিয়ত করে যাও, দেখবে সফলতা একদিন অবশ্যই আসবে, তবে তার জন্য ধৈর্য ধরতে হবে। কখনো হতাশ হয়ে পড়ো না।